আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, যোগদান এবং পদায়নের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত 14,384 জন প্রার্থী অগস্ট মাসে যোগদানের জন্য লাগাতার কর্মসূচি শুরু করেছে। তবে সরকার বলছে অগস্ট নয়, অক্টোবর মাসে তারা যোগদান করবেন। এবারে জানাবো, শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সহ 5 জন 10 দিনের রিমান্ডে। চট্টগ্রামের ফটিকছড়ি থানায় হত্যা ও অস্ত্র আইনের 2টি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন সহ 5 জনকে 10 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আজ দুপুরে খুন ও অস্ত্র উদ্ধারের পৃথক 2টি মামলায় চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতাসিম বিল্লাহ এ আদেশ দিয়েছেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বললেন, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যে বাংলাদেশ পুলিশ কোনো বিশেষ রাজনৈতিক দল গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী হিসেবে আর কাজ করবে না। অতীতে ফ্যাসিস্ট সরকার তাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করানোর কারণে পুলিশ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পুলিশ বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান সালাউদ্দিন। এরপর জানাবো, প্রাথমিকের 14,000 শিক্ষকের যোগদান নিয়ে জটিলতা। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ 2025-এ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ নিয়ে সৃষ্টি হয়েছে নতুন জটিলতা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় 2 শাখার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিত প্রার্থীরা আগামী 1 অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। এবং সর্বশেষ জানাবো, দেশের কঠিন অতীত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে বললেন দুদু। দেশের কঠিন অতীত আমাদের যারা নতুন প্রজন্ম রয়েছে তাদের সামনে বিস্তারিতভাবে খুলে ধরতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ছবি শুধু অতীতকে নাড়া দেয় না, জীবন্ত ইতিহাসও সামনে নিয়ে আসে। এই ছবি যেন আবার ফিরে না আসে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। প্রাথমিকের 14,000 শিক্ষকের যোগদান নিয়ে জটিলতা। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ 2025-এ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ নিয়ে সৃষ্টি হয়েছে নতুন জটিলতা। গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় 2 শাখার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিত প্রার্থীরা আগামী 1 অক্টোবর সংশ্লিষ্ট জেলার প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন, যাদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে এবং যোগাযোগের পর পদায়ন এবং প্রশিক্ষণে পাঠানো হবে। এর ঠিক একদিন আগে শনিবার সন্ধ্যায় মন্ত্রণালয়ে অনুষ্ঠিত শিক্ষক নিয়োগ সংক্রান্ত এক জরুরি ভার্চুয়ালি সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোহাম্মদ সাখাত হোসেন জানিয়েছেন, তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতায় বিলম্বিত হয়ে যোগদান প্রক্রিয়া শুরু হবে আগামী 29 অক্টোবর। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আসিফ আহমেদ স্বাক্ষরিত জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, 14,384 জন সহকারী শিক্ষক 29 অক্টোবর যোগদানের পর পদায়ন ও পেশাগত প্রশিক্ষণ নেবেন। ফলে একই বিষয়ে মন্ত্রণালয়ের পরপর 2টি ঘোষণায় তারিখ অসামঞ্জস্য দেখা দিয়েছে, যা নিয়োগ প্রত্যাশীদের মধ্যে বিভ্রান্তি আরও বাড়িয়ে তুলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সহ 5 জন
10 দিনের রিমান্ডে। চট্টগ্রামের ফটিকছড়ি থানায় হত্যা ও অস্ত্র আইনে 2টি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন সহ 5 জনকে 10 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আজ দুপুরে খুন ও অস্ত্র উদ্ধারে পৃথক 2টি মামলায় চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতাসিম বিল্লাহ এ আদেশ দিয়েছেন। মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমন 25 ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায় মৃত মোহাম্মদ মুসার ছেলে। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ জানিয়েছেন যে ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র মামলায় আসামি ডেভিড ইমনের বিরুদ্ধে প্রতিটি মামলায় 7 দিন করে মোট 14 দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। এর আগে 29 জুলাই যশোর কোতোয়ালি থানার ঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমন সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশের দাবি 13 জুন পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তের প্রাপ্ত তথ্য ও ধারাবাহিক গোয়েন্দা অভিযানের ভিত্তিতে ডেভিড ইমন এর অবস্থান শনাক্ত করা হয়। পরে গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকায় একটি পরিত্যক্ত বসত বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশ পিস্তল, 2টি দেশীয় এলএনজি ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র সহ বিভিন্ন সন্ত্রাসী মামলা রয়েছে। এসব মামলায় মূলত তাকে তদন্তের আওতায় আনার জন্য পুলিশের সদস্যরা যথাযথভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আরও বলা হচ্ছে যে এটি আমাদের সবার জন্য এক ভয়ঙ্কর এক বিপর্যয়ের সৃষ্টি করতে পারে। সব সন্ত্রাসীরা দেশের অভ্যন্তরে বড় ধরনের এক বিপর্যয়কর পরিস্থিতির তারা সৃষ্টি করতে পারে এমন কথা জানিয়েছে পুলিশের সদস্যরা। তাই সবাইকে সব বিষয় নিয়ে খুব সতর্কতার সহিত কার্যক্রম চালানোর জন্য উদাত্ত আহ্বান জানানো হয়। যোগদান এবং পদায়নের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত 14,384 জন প্রার্থী আগস্ট মাসে যোগদানের জন্য লাগাতার কর্মসূচির ঘোষণা করেছে। তবে সরকার বলছে আগস্টে নয়, অক্টোবর মাসে তারা যোগদান করবেন। আজ 2 আগস্ট সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে জমায়েত হতে শুরু করে এবং কর্মসূচি শুরু করেছেন তারা। এরপর তারা বেলা 11টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বৃষ্টি উপেক্ষা করে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এ সময় তাদের হাতে শ্রেণীকক্ষে যেতে চাই, ছাত্রছাত্রীরা অপেক্ষায়, আশ্বাস নয় প্রমাণ চাই, নিয়োগপত্র হাতে চাই, স্বপ্ন এখন হাতের কাছে, যোগদান কেন থেমে আছে, আমাদের দাবি মেনে নিতে দ্রুত নিয়োগপত্র দিন ইত্যাদি লেখা প্ল্যাকার্ড হাতে তাদের দেখা গেছে। এক বিজ্ঞপ্তিতে শিক্ষকরা জানান যে নিয়োগ বিধিমালা মেনে চলতি আগস্ট মাসের মধ্যেই তাদের যোগদান ও পদায়ন নিশ্চিত করতে হবে এবং সুনির্দিষ্ট তারিখ সহ লিখিত প্রজ্ঞাপন সরকারি ওয়েবসাইটে জারি করা হবে। তাদের ভাষ্য, কোনো মৌখিক আশ্বাস বা সংবাদ মাধ্যমের বিবৃতি তারা বিশ্বাস করছে না। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না বলে এমন কথাই জানিয়েছে তারা। ওই শিক্ষকরা আরও জানিয়েছে যে সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে এবং আমাদের এই দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না বলে তারা উল্লেখ করেছে এবং তারা এও জানিয়েছে যে যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে প্রাণ আছে আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মকাণ্ড চালিয়ে যেতে চাই বলে উল্লেখ করা হয়েছে। অবস্থায় শাহবাগে বর্তমান পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এই আন্দোলনকে কেন্দ্র করে আবার বড় ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যাতে করে সৃষ্টি করতে না পারে সেজন্য আগে থাকতেই সবাই আরও বেশি সতর্ক অবস্থানে রয়েছে এবং এখান থেকে সবাই আসলে বাঁচার জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যে পুলিশ কোনো দল বা বিশেষ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর কোনো লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবে না। পুলিশ কাজ করবে জনগণের প্রতিনিধি হিসেবে। এছাড়া এর বাইরে পুলিশকে দিয়ে কেউ কোনো ধরনের অবৈধ কোনো কাজ করাতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। তিনি বলেন, বিগত পালিয়ে যাওয়া স্বৈরাচার ফ্যাসিস্ট তারা পুলিশ বাহিনীকে একটি লাঠিয়াল
বাহিনী হিসেবে ব্যবহার করেছিল এবং তারা পুলিশ সদস্যদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে তারা মূলত একটি ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছিল। ভবিষ্যতে কোনো সরকার কিংবা রাষ্ট্রের প্রধান যেন এই ধরনের কোনো ঘটনা কেউ ঘটাতে না পারে সেই ব্যাপারগুলো আমরা নিশ্চিত করতে চাই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। তিনি আরও বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে সবকিছু কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং তিনি বিষয়গুলো নিয়ে খুব দ্রুততার সঙ্গে সবকিছু করার জন্য সবার প্রতি উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে স্বস্তি শান্তি প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীর ভূমিকা অগ্রগণ্য। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অন্য সব প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমরা আর পুলিশ বাহিনীর কোনো ক্ষতি হতে দেব না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।